আপনার কি বউ প্রয়োজন? আমরা সবাই জানি যে বাড়ি গাড়ি ভাড়ায় পাওয়া যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো যে বউ কিভাবে ভাড়ায় পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশে এমন এক বাজার আছে যেখানে ভাড়ায় বউ পাওয়া যায়। প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক, আবার কখনো সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। শুধু বউ কেন, ছোট ছোট শিশু চান, হাঁস মুরগি কিংবা গরু ছাগল, তার সবই মিলবে এই গ্রামে। গাজীপুর সিটি কর্পোরেশনের ভাদুন ও তার আশেপাশের কয়েকটি গ্রামে আপনি নাটক কিংবা সিনেমার শুটিংয়ের জন্য সবকিছুই ভাড়ায় পেয়ে যাবেন। একদিনের জন্য 4,000 থেকে 10,000 টাকা ভাড়া গুনতে হয়। এতদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা আসবাবপত্র ভাড়া পাওয়ার রীতি চালু ছিল, কিন্তু এখন সেই জায়গা থেকে বেরিয়ে বউ ভাড়া দেওয়ার রীতি চালু হয়েছে। আর এমন ভাড়া পাওয়ার জায়গা অন্য কোথাও নয়, বরং বাংলাদেশেই। ভাড়া পাওয়ার ঘটনা বাস্তবে হলেও পিছনের কাহিনী কিন্তু মোটেও বাস্তবের জন্য নয়, বরং ক্যামেরার জন্য। গাজীপুর জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রাম। এই গ্রামে 90-এর দশক থেকে শুরু হয়েছে নাটক সিনেমার শুটিং কার্যক্রম। এই গ্রামটিকে বলা হয়ে থাকে চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি। এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক অভিনেতা বা অভিনেত্রীর। প্রতিদিন শুটিং থাকেই এই গ্রামে। ভাদুন গ্রামে রয়েছে মেঘলা, আকাশ ভিলা, ঐশী শুটিং, বিল ভিলা, হাসনাহেনা, শাহিনের বাড়ি, আপন ভুবন, কৃষ্ণচূড়া সহ অজস্র শুটিং স্পট। এছাড়াও অভিনেতা সালাউদ্দিন লাবলু, মোশাররফ করিম, পপি সহ অনেক শিল্পীর নিজস্ব শুটিং স্পট রয়েছে এখানে। নাটক বা সিনেমা শুটিংয়ের প্রয়োজনে যা কিছু প্রয়োজন সবকিছুই ভাড়া পাওয়া যায় এই গ্রামে। গ্রামবাসী শুটিং স্পটের মালিক ও পরিচালকরা জানান, শুটিংয়ের প্রয়োজনে ঘণ্টা ভিত্তিক কিংবা সারাদিনের জন্য বউ, শিশু বাচ্চা, নাপিত, কামার, গরু, ছাগল, হাঁস মুরগি, ঝাড়ু, দাসহ সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে। ভাদুন গ্রামের বাসিন্দা আনিস বলেন, আমাদের ভাদুন, পুবাইল সহ আশেপাশের গ্রামে কয়েকশো শুটিং স্পট ও রিসোর্ট রয়েছে। শুটিংয়ের প্রয়োজনে সবকিছুই সরবরাহ করতে পারে গ্রামবাসী। আগে ফ্রিতে দিলেও এখন এসব যোগান দিতে টাকা নেওয়া হয়। অভিনেতা আব্দুল হান্নান শেলি বলেন, পুবাইল ও ভাদুন গ্রামের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। তারা যথেষ্ট আন্তরিক। বিভিন্ন সময় তারা আমাদের নানা রকমের সহযোগিতা করেন। মাঝে মধ্যে একটু আধটু ভুল ত্রুটি হয় তাদের, আমাদেরও হয়। প্রকৃতপক্ষে এই এলাকার মানুষ বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। সমস্যা হলো নাটকের অভিনয়ের জন্য আমরা আসি, তবে অনেকে বেড়াতে এসে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এই ভাদুন গ্রামে সালাউদ্দিন লাবলু পরিচালিত হাড়কিপটা, সাকিন শারিশুরি, গরুচোর, পত্রমিতালি, কলেজ স্টুডেন্ট, ঢোলের বাদ্যি, ঘরকুটুম, আলতা সুন্দরী, ওয়ারেন নাটকগুলো প্রচারিত হওয়ার পর ব্যাপকভাবে গ্রামের নাটক দর্শকপ্রিয়তা পায়। তখন থেকেই নির্মাতারা ভাদুন গ্রামে শুটিংয়ের জন্য যেতে শুরু করেন। এই বিষয়ে সালাউদ্দিন লাবলু বলেন, 2007 সালে ছিল মাত্র একটি শুটিং বাড়ি, এখন ভাদুনেই সক্রিয় আছে 9টি শুটিং বাড়ি। আরও 2টি বাড়ি তৈরি হচ্ছে। গ্রামের পাশেই রয়েছে আরও 3টি শুটিং বাড়ি। একের পর এক শুটিং বাড়ি গড়ে উঠলেও এখানে নেই মালিকদের কোনো সংগঠন, নেই শুটিংয়ের তেমন ধরাবাঁধা নিয়মনীতির বালাই।